আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা 11তম পর্বে দেখাবো একটা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করা যায়। আপনার কম্পিউটার থেকে কীভাবে আনইনস্টল করে ফেলবেন। যেমন এই সফটওয়্যারটা, এই একটা টুলবার, এটা সফটওয়্যার যদি সফটওয়্যার কেমপিলার ইনস্টল করার জন্য কেমপিলার সাথে এটা এসে যায়। কেমপিলার করে রাখছে পান্ডা টিভি নামে। তো এটাকে আনইনস্টল করার জন্য প্রথমে স্টার্টে যাবেন। স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ স্টার্ট আমার ভিডিও টিউটোরিয়ালে উঠবে না, হাইড করা। দেখ, স্টার্টে থেকে কন্ট্রোল প্যানেল, যদি আপনার এই স্টার্ট মেনুটা এই ডিজাইনের না হয়, তা হয়তো বা আপনি তাহলে নিচে টাস্ক বারে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে স্টার্ট মেনুতে যাবেন। সেখান থেকে এখানে প্রিভিউ দেখাচ্ছে ক্লাসিক। যদি এইরকম হয় তাহলে এই রকমের দেখাচ্ছি আমি। অ্যাপ্লাই, ওকে। এই যে সেটিংস থেকে কন্ট্রোল প্যানেল পাবেন। তাহলে আবার যদি ওই সিস্টেমই হয় বা ওই সিস্টেম করতে চান, তাহলে স্টার্ট মেনু এটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই দেবেন, ওকে করবেন। যা কন্ট্রোল প্যানেল যাব, এরকমের আসলে আপনি সুইচ টু ক্লাসিক ভিউতে ক্লিক করবেন। এরপরে আপনি যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চান, তাহলে এখানে অ্যাড আর রিমুভ প্রোগ্রামস, এখানে এটা ওপেন করবেন। যে এখানে অনেক সফটওয়্যার দেখা যাইতেছে। আপনার কম্পিউটারে কি কি ইনস্টল করা আছে সবগুলো এখানে সিরিয়াল দেখাবে। তো আমরা চাচ্ছি এগুলো আনইনস্টল করার জন্য। যেমন একটা পান্ডা আছে, এটা আমি এই কেমপিলার সাথে আছে পান্ডা সার্ভিস এবং এক্সকে আক্স টুলবার আর কি। তো এগুলো আনইনস্টল করব। যেটা আপনি আনইনস্টল করবেন সেটার উপরে মাউস ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যায় যে পাশে রিমুভ, চেঞ্জ, রিমুভ এগুলো লেখা আসে। তো আপনি যেটা আনইনস্টল করবেন ওটার উপরে ক্লিক করে তারপরে রিমুভ দিবেন। যেমন আমি এখন এটা আনইনস্টল করব, রিমুভ দিলাম, কনফার্ম আছে। আর শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ আক্স টুলবার ফ্রম ইয়োর কম্পিউটার। আপনার কম্পিউটার থেকে এটা আনইনস্টল করতে চাইতেছেন কিনা, রিমুভ করতে চাইতেছেন কিনা। হ্যাঁ, আমরা রিমুভ করতে চাইতেছি, তাহলে ইয়েস। অপেক্ষা করতে হবে। আনইনস্টল হয়ে গেছে। আবার অনেক সফটওয়্যার আছে যা ইনস্টল করতে গেলে ওই যখন, যেমন ইনস্টল করতে গেলে নেক্সট চাই, এরকমের নেক্সট চাইতে পারে। তাহলে নেক্সট চাইলে ওটা নেক্সট দিতে থাকবেন। নেক্সট দিয়ে দিয়ে যতক্ষণ নেক্সট চাবে দিবেন। কি কি দেয় সম্ভব হলে পড়বেন, পড়ে পড়ে কাজ করার চেষ্টা করবেন। এটা অভ্যাস রাখবেন পড়ে পড়ে করার। তাহলে কি বলতেছে, কি হবে, ওটা আপনি পড়লেই বুঝতে পারবেন। তো আমরা দেখালাম যে এখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন, কিন্তু দেখা যায় যে এখান থেকে আপনি সফটওয়্যার আনইনস্টল করলে অনেক আর কি, একটা ধরেন আপনি 200 মেগাবাইটের একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, পরে সেটাকে আপনি আনইনস্টল করেছেন, কিন্তু ওই আনইনস্টল, ওটা একবার ইনস্টল হওয়ার পরে যখন আনইনস্টল করেছেন, ওটার কিছু রেজিস্ট্রি ফাইল আপনার উইন্ডোজের ভিতরে জায়গা দখল করে বসে থাকে। যার কারণে আপনি যখন একাধিক সফটওয়্যার ইনস্টল করেন, আবার আনইনস্টল করেন, ইনস্টল করেন, আবার আনইনস্টল করেন, তখন ওই সফটওয়্যারগুলো আর কি টেম্প ফাইল, রেজিস্ট্রি ফাইলগুলো জমা করতে করতে কম্পিউটার একসময় অনেক স্লো হয়ে যায়। এই জন্য আর কি একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন, নাম রিবো আনইনস্টলার। তো রিবো আনইনস্টলার নামের সফটওয়্যারটি যদি ব্যবহার করেন, তাহলে তার রেজিস্ট্রি ফাইলগুলো ক্লিন করবে। এই জন্য আমি আপনাকে শুধু দেখানোর জন্য এখান থেকে একটা আনইনস্টল করলাম, আর এটা আনইনস্টল করবো এখন রিবো আনইনস্টলার থেকে। তো রিবো আনইনস্টলার থেকে কিভাবে আনইনস্টল করা যায় সেটা দেখাচ্ছি এই পূর্বেই। এটা কেটে দিই তাহলে। এখন আমি আর কি রিবো আনইনস্টলার সফটওয়্যারটা থাকতে হবে। তো রিবো আনইনস্টলারের কাছে যাই। সফটওয়্যারটি দেওয়া থাকবে সোর্স ফাইলের সাথে। এই যে রিবো আনইনস্টলার ওপেন করলে আপনার কন্ট্রোল প্যানেলে যা যা সেটআপ দেওয়া আছে সবগুলো শো করে এখানে।
তো আপনি যেটা আনইনস্টল করতে চান, যেমন আমি এটা আনইনস্টল করতে চাই, এটা ক্লিক করলাম, তাহলে আনইনস্টল এটা শো করতেছে। এখন কিন্তু হাইড অবস্থা আছে, এটা যে কোনো একটা সিলেক্ট করবেন তাহলে সব অবস্থা আছে। যেটা সিলেক্ট করে আপনি এটা এখানে ক্লিক করবেন, ওটা আনইনস্টল হয়ে যাবে। আবার চাইলে আপনি এটার উপর রাইট ক্লিক করে আনইনস্টল দিতে পারেন। তাহলে এটাকে আমি আনইনস্টল করতেছি। শিওর, এবার এটাই থাক, এখানে পড়বেন, আপনি দেখবেন আপনার জন্য কোনটা ভালো, আপনি সেটা সিলেক্ট করবেন। তো এটাই থাক। এবারে নেক্সট দিলাম, আবার শিওর চাইতেছি, ইয়েস, আনইনস্টল হইতেছে। হ্যাঁ, আনইনস্টল হয়ে গেছে। এখন দেখা যায় যে ওখান থেকে যদি কন্ট্রোল প্যানেল থেকে আমি যদি আনইনস্টল যখন করেছি তখন কিন্তু আনইনস্টলের পরেই শেষ, কিন্তু এখানে আনইনস্টলের পরে আবার স্ক্যানিংয়ে একটা সুবিধা দিতেছে যে আপনার কোনো রেজিস্ট্রি ফাইল আছে কিনা। এখানে ক্রিয়েট সিস্টেম রেজিস্টার পয়েন্ট ফেল, মানে সিস্টেম রেজিস্টার পয়েন্ট বন্ধ করে রেখেছি, ওটা সুবিধা নিয়ে পরে আলোচনা করবো এবং কীভাবে বন্ধ করবেন সেটাও পরে আলোচনা করব। তাহলে এখানে নেক্সট দিবেন, যে আর কি এটা কোনো রেজিস্ট্রি ফাইল রেখে গেল কিনা সেটাও খোঁজ করবে। হ্যাঁ, এই যে কতগুলো পাইছে, 8টা পাইছে। এই সিলেক্ট অল দিবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এবার ডিলিট, আবার নেক্সট। হ্যাঁ, বাস, এই যে 8টা ফাইল রইল, এটা মাত্র 2 মেগাবাইটের সফটওয়্যারে 8টা ফাইল রয়েছে। এরকম এর আর কি একাধিক সফটওয়্যারে একাধিক ফাইল থাকার কারণে ধীরে ধীরে কম্পিউটার স্লো হয়ে যায়। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনারা কোনো কিছু আনইনস্টল করার জন্য রিভিউ আনইনস্টলার ব্যবহার করবেন। তাহলে আপনার সফটওয়্যার আনইনস্টল করলেও আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল থাকবে না। তো তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।